সোমবার মালয়েশিয়ায় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। লক্ষ্য, দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে আবারও যুদ্ধবিরতি কার্যকর করা যায় কিনা তা নিয়ে আলোচনা। যুদ্ধ ফের শুরুর পর এটিই ছিল তাদের প্রথম সরাসরি এবং মুখোমুখি বৈঠক। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার কর্মকর্তারা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। ইতিমধ্যে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে মারাত্মক এই সীমান্ত সংঘর্ষ। এদিন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জুলাইয়ের থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিটি তাড়াহুড়ো করে করা হয়েছিল। তার দাবি, যুক্তরাষ্ট্র চেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সময়ের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাপত্রে স্বাক্ষর সম্পন্ন হোক। এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর আগে চলতি বছরের জুলাইয়ের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিল। তবে চলতি মাসের শুরুতেই সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতির জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করছে।